আল্লাহ পুরুষ জাতির জন্য, পুরুষের জন্য নারীকে আল্লাহ তৈরি করেছেন। আর পুরুষ জাতির সেবা করবে নারী জাতে। আর আপনার সঙ্গে আমি সারাটা জীবন সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, আনন্দ ভোগ করেছি, সারা জীবন আপনার সাথে মজ মস্তি করেছি। আজকে আপনাকে অসুখ হয়েছে, বেমারি হয়েছে বলে আজকে আমি তোমাকে ছেড়ে চলে যাব না, এটা কোনোদিন হতে পারে না। আমি কোথাও যাব না সঙ্গা। ভাইরে আমার দেখেন মহিলা কত মানে জ্ঞানী গুণী মহিলা, কত সুন্দর মহিলা, কত সতী মহিলা। আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে কোনদিন গেল না। তো মায়েরা বোনেরা আমার ভালো করে শুনেন বোনেরা, নিজের স্বামীকে ছেড়ে চলে যেতে হয় না। আল্লাহ যদি কোনো বেমারি দেয়, অসুখ দেয়, আর যদি ব্যারাম হয়ে যায়, তো ব্যারাম হয়ে গেলে কিন্তু তাকে তার জাত মারিও না। মেয়ে ছেলেরা করে কি পুরুষের জাত মারে? মেয়ে ছেলেরা চারটা কারণে জাহান্নামে যাবে রে ভাই। চারটা কারণ, এদের জাহান্নামে যাওয়ার চারটা কারণ। এক নম্বর কারণ জাহান্নামে যাওয়ার হলো এদের যে এরা করে কে ও অলসতার কারণে জাহান্নামে যাবে। কেমন অলসতা? এই যে মহিলারা অলসতা করে কেমন করে? যখন মেয়ে ছেলেরা করে একটা বেমারি হয় প্রত্যেক মাসে মাসে, যেটা হাইজ নেফাস বলা হয়। তো যখন মেয়ে ছেলে যখন হাইজ হয়, এরা 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত নামাজ পড়তে পারে না, অপবিত্র থাকে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যখন তোমরা পবিত্র, যখন তোমাদের বেমারি ভালো হয়ে যাবে, অসুখ ভালো হয়ে যাবে, তোমরা ফরজ গোসল করে তোমরা নামাজ শুরু করো। মেয়ে ছেলেরা করে কি 5 দিন 4 দিন ভালো হয়ে যায়, আরো 2 দিন দম নিবে, 7 দিন পরে গোসল করবে, করে তখন নামাজ পড়বে। করে না ভাই? করে না জি? সবাই কাছে বেশি ছেলে আছে, সবাই বুঝতে পারছে বিনা স্ত্রীতে কেউ আছে কি? সবাই জানে আমরা মুলি সাহেব হলো কি হলো, আমাদের কাছে স্ত্রী আছে। তার মানে সবাই বুঝলো। এরা ওই মানে কথা তো বুঝবে না। হ্যাঁ, ওই কে একটা গরু কিনে এসছে, বুঝতে পারলেন? তো গরু কিনে এসছে একটা খুব তাগড়া আইডা, তো কিনে নিয়ে এসে কইছে আইডা রে তোকে কিনবো। তখন আইডাটা কইছে আমিও শুনবো। তখন খাইয়ে দেয় হাতে ভালো করে বহিস। তো আইডাটা কইছে আমার এইটাকে বহিস। তো ওই কিছু চাংড়া পিলা এসছে, বুঝতে পারলেন? এরা জালসা শুনবে না, তো এরা এসছে মানে ঘুরতে, পেঁয়াজ বড়ি কচুরি খেবে। যেটি জালসা শুনবে ওটি শুনবে, যেটি বসে থাকবে থাকবে। ধানের মধ্যে সবটি বিচ্ছি ধান থাকে, কিছু পাতানো থাকে, হাওয়াতে উড়ে যাবে। এটি হাওয়াতে উড়ে গেল যেটি উড়ার, আর যেটি অরিজিনাল ধান ওটি আছে থাকবে ইনশাল্লাহ। ইয়ার মধ্যে যেগুলো কিছু কাঠ পাতান থাকে, ওটি ফের উড়বে একটু পরে দেখবে যে কাঠ পাতানটি উড়ে যাবে হাওয়ার সঙ্গে। আর আসলে যেটি ধান ওটি ধরা পড়বে। তো বুঝতে পারলেন যেটি যাইছে কি করবেন, যেতে দিন আমাকে। তো যাক আলহামদুলিল্লাহ বৈশাখ শুনে যে আমার বক্তব্য ইউটিউবে শুনছেন, ফেসবুকে দেখছেন, সব সময় দেখছেন অনেক তালিকে প্রত্যেক দিন জালসা। আজ কোথায় কালকে 2টা জালসা করেছি, একটা পুরুলিয়া জেলাতে, কারারে জেলাতে, সারারে জালসা করেছি। দেওয়ার পরে মনে করেন 10টা হাজি পাড়া বস্তুটা উঠতে পারে না, অনেক অবস্থায়। আর প্রত্যেক দিন অসুস্থ মানে ভালো অসুস্থ। আর ঘরের যে অক্টোবর থেকে জালসা শুরু হয়েছে, এখন দেখেন যে ফেব্রুয়ারি শেষ, আধা দিন চলে গেল, আর কয়টা দিন আছে। তো কথা হচ্ছে আরো 3-4 মাস, 4 মাসের মতন আরো জালসা আছে। তো ভাই কত কষ্ট, কিন্তু ফের ভি আপনার জায়গায় আসতে হয়েছে, আসছি যেটা কথা বলতে শোনাচ্ছি। তো শুনে মন দিয়ে কথাগুলো শুনবেন, বুঝতে পারবেন। তো মেয়ে ছেলে এই কারণে জাহান্নামে যাবে, অলসতার কারণে, আস্কদের কারণে। তো মেয়ে ছেলে মা বোনেরাকে বলছি, তোমরা আস্কদ করবে না। যখনই তোমার অসুখ ভালো হবে গোসল করবে, করে নামাজ পড়বে, ফরজ গোসল করতে হবে। আপনি জেনে ফরজ গোসল করতে হবে, করে আমাকে নামাজ শুরু করতে হবে। এটা একটা কারণ। আর একটা মেয়ে ছেলে জাহান্নামে যাওয়ার কারণ, এরা স্বামীর মুখে মুখে তর্ক করে, খালি তর্ক করবে স্বামীর মুখে মুখে। স্বামীর মুখে মুখে যদি তর্ক করে ভাইরা আমার, এই তর্ক করার কারণে মহিলারা জাহান্নামে যাবে। আর একটা মহিলার কারণ, মহিলারা করে কি মানুষকে স্বামীকে বড় দোয়া করেন।
কথায় কথায় বরদোয়া করে, কারোর সাথে ঝগড়া লাগলে বরদোয়া করে, পাড়া প্রতিবেশীরা বরদোয়া করে। এই বরদোয়া করাটা মহিলাদের মানে অভ্যাস।